কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানি না কার কোথায় খবর হবে, কোথায় আমরা কিভাবে মারা যাব কিছুই জানে নাই। তাই কবি বলছেন, কারায় আমায় কাঁধে করে, কার কাঁধেতে চড়ে আমি ওই কবর দেশে যাব। কার কাঁধেতে চড়ে আমি কবর দেশে যাব। জান্নাত আর মোনাজাতে খোদার রহম পাবো জোরে বলে। আর কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من أحبني فقد أحب الله إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. উপস্থিত এই সভার যোগ্যতম সভাপতি এবং শ্রোতা বয়োজ্যেষ্ঠ বৈকৃষ্ট সম্মানীয় আমার বাবা জীবনরা এবং পর্দানা সীমা ভগ্নীগণ, সকলকে আমার অন্তরস্থল হইতে সালাম পেশ করি। সকলকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গরিয়ান মহিয়ান অনাদি অক্ষয় ওয়াকাই ওয়াহাদাউল শরীফ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে তেনার প্রেরিত নবী বিশ্বকুল সরদার আকাই নন্দাত তাজদারে মদিনা, বিশ্বের হেলাল ইহ জগতের পরজগতের কান্ডার বাবিদের উদ্ধার যে রাসূল পাক সাহেবুল্লাহ জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে প্রেরণ না করলে নাসবান না লৌহ না কলম আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না। সেই নবী পাক সাহেবুল্লাহ জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা ও পারায় বর্ষিত সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আমার শ্রদ্ধেয় বাবা জীবনেরা এবং আমার ভাইরা, আমরা উপস্থিত হয়েছি পবিত্র এই সভা সারা রাত্রি ব্যাপী মানুষের প্রত্যেকটা মুসলমান ইমানদারদের জন্য আজকের এই রাত্রিটা হবে মূল্যবান। আমরা উপস্থিত হয়েছি, সব থেকে বড় বিষয় হলো বাবাজি বা আমার বর্তমান সবাই আমরা মানুষ পরিবর্তন হতে চাইছি না,
প্রত্যেকটা মানুষের ভিতরেই জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু পরিবর্তনের দিকটা খুবই কম। তবে আমরা এখানে যে সমস্ত বাবা জীবনেরা এবং ভাইরা উপস্থিত হয়েছেন বা হয়েছি, আমরা হয়তো সচেতন বই আমরা উপস্থিত হতে পেরেছি বা হয়েছি। আমাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আমরা আল্লাহ পাকের হুকুমগুলো মানার চেষ্টা করি, মানি, এই জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কুল বলেন, বলছেন হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দাদের বলে দাও। কি বলবে? তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে কি হবে? আল্লাহর সঙ্গে যদি কেউ মহব্বত করে, আল্লাহ পাক বলে দিলেন যে হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবীর ইত্তেবা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহর সঙ্গে মহব্বত যারা করবে, যারা ভালোবাসা রাখবে, তারা যেন আপনার ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে নাই, যদি আপনাকে ভালোবেসে নাই, তাহলে কি পাবে? বান্দারা কি পাবে? নবীর উম্মত কি পাবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, ইয়াগফির লাকুম, আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য এটা পাওয়া, বান্দার জন্য এটা বিশেষ একটি রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমি আল্লাহর সঙ্গে তোমরা মহব্বত করো, নবীর ইত্তেবা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে তোমাদের গুনাহ, তোমাদের যে সমস্ত ত্রুটি ভুলগুলো আছে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ক্ষমা করবেন। কি জন্য? নবীকে যদি আপনার মহব্বত ইত্তেবা করেন, প্রেম অন্তরে জাগিয়ে নবীর কথাগুলো মেনে নেওয়া যায়, ক্ষমা করবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য কত কেঁদেছেন। দুনিয়ার বুকে আসার পরে পরই তিনি কেঁদেছেন, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। এখনো নবী আমার, আপনার নবী, আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গুম্বাদে খাজরায় এখনো আপনার উম্মতের জন্য কাঁদছেন। তাই কবি বলছেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জয় বলি এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত মজার জায়গা কোথাও পাবি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সাজিয়েছে দয়াল রাব্বানা, সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, বানিয়েছে দয়াল রাব্বানা, সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। তো মজার জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও হবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই নবীজির ওপরে যত দরদ পড়ে
পড়ে ওই নবীজির ওপরে যত দরুদ পড়ে তৃপ্তি মিটে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমারি যখন মরণ হবে আমারি যখন মরণ হবে কবরে আমি একাই যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা যাবে আমার নূরে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজানা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মুসলমান আব্বাজান আম্মাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহকে যে ব্যক্তি মহব্বত করতে চায় যে ব্যক্তি ভালোবাসতে চায় ওই বান্দা ওই ব্যক্তি যেন আপনি নবীর ইত্তেবা করে নেয় পায়রবি করে নেয় গোলামি মেনে নেয় নির্দেশ মেনে নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবীজি আপনাকে আমি সবচেয়ে দামি বানিয়েছে আল্লাহর নবী কুল কায়নাতের নবী জনাব রাসূল পাক সাল্লাল্লাহু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীদের শিরোমণি সকল আপনার মানবের আপনার মওলা সকল আপনার মানবতার প্রাণ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দামি বানিয়েছে এ মুসলমান কারণ আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা এই বেঈমান কাফেররা বলবে যে আল্লাহ আল্লাহ আমরা নবীকে কেন মানবো কারণ তুমি তো সর্বশক্তিমান আল্লাহ তোমাকে তো মানলে হয়ে যাবে তাহলে নবীকে মানার দরকার আবার কি বলে না বলে না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে কেন মানবো আল্লাহকে মানলেই তো আমরা পেয়ে যাব সবকিছু আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিল না 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 এটা সম্ভব নয় সম্ভব নয় আমি আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমি আল্লাহকে মহব্বত করতে হলে আমি যে দুনিয়ার বুকে আমার হাবিবকে পাঠিয়েছে আমার নবীকে পাঠিয়েছে নবীকে ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব হবে না নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম জলসা কমিটি নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মুসলমান আব্বাজান আম্মাজান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে যে আমার বান্দা বান্দীরা কোন ব্যক্তি যদি বলে ফেলে আমি আল্লাহকে চাই হবে না বোঝা গেল